খ্রিস্টানেরা এরা হলো বোকা। যুগে যুগে সবসময় ইহুদিরা এদেরকে চালিয়েছে, এদেরকে বাহন হিসাবে ব্যবহার করেছে। ইতিহাস খুলে দেখুন, ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী, তিনি একজন মাসুম নিষ্পাপ মানুষ, কখনো তিনি অপরাধী ছিলেন না। ঈসা আলাইহিস সালামকে শূলিবিদ্ধ করার কোনো প্রশ্নই আসে না, তাকে অন্যায় অপরাধের কারণে হত্যা করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আজকে খ্রিস্টানেরা এই বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালামকে শূলিবিদ্ধ করা হয়েছে। কই পেল তারা এই বিশ্বাসটা? তাদের ভিতরে এই ভ্রান্ত বিশ্বাসটাও সুকৌশলে এটাও ইহুদিদের ষড়যন্ত্র। ইহুদিদের ষড়যন্ত্রে খ্রিস্টানেরা নিজেদের নবীকে পর্যন্ত তারা অপদস্থ করেছে। অথচ কোরআন কারীম বলছেন মা সালাবুহু ওয়া মা কাতালুহু, না, তারা কখনো ঈসা আলাইহিস সালামকে শূলিবিদ্ধ করেনি, হত্যাও করেনি। বার রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর দিকে ঊর্ধ্বে তুলে নিয়েছেন। এজন্য মুসলিমেরা বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করে, কোরআন বলে দেয়, আমাদের বিশ্বাস কোরআন সুন্নাহর আলোকে ঈসা আলাইহিস সালাম তিনি মাসুম, সকল অপরাধ থেকে মুক্ত, এবং তাকে শূলিবিদ্ধও করা হয়নি, হত্যাও করা হয়নি, তিনি এখনো জীবিত রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঊর্ধ্বে তুলে নিয়েছেন। আবার আগমন ঘটবে ওই সেই পৃথিবীর বুকে চরম সন্ত্রাসী গোষ্ঠী ইহুদিদেরকে হত্যা করার জন্য, খ্রিস্টানদেরকে হত্যা করার জন্য, আবার তাদেরকে শায়েস্তা করার জন্য ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। সুতরাং আমি বলতে চাই যে ইহুদি হলো এমন একটি জাতি, এটি আমার কথা নয়, এটি আল্লাহর কথা, আপনাকে মানতেই হবে, বিশ্বাস করতেই হবে। হয়তো বলবেন যে বিশ্বাস কিভাবে করব? কিভাবে করবেন? আজকে গোটা বিশ্ব দেখুন ছি ছি করছে, নিন্দা জানাচ্ছে। সেই আমেরিকার যারা অমুসলিম খ্রিস্টান, ইউরোপের যারা অমুসলিম খ্রিস্টান, কেউ তো এই ইহুদিদের নির্যাতনকে, ইহুদিদের গণহত্যাকে কেউ কখনো মেনে নেয়, কখনো কেউ সাপোর্ট করছে না। গায়ের জোরেই শুধু করা হচ্ছে, ক্ষমতার জোরেই শুধু করা হচ্ছে। তবে অবশ্যই আমরা বিশ্বাস করি এই ক্ষমতার জোর থাকবে না, সকল ক্ষমতার মালিক তো হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর বুকে ফেরাউন এমন ক্ষমতা দেখিয়েছিল, নমরুদ এমন ক্ষমতা দেখিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরাউনকেও শেষ করেছেন, নমরুদকেও শেষ করেছেন। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন সেই আবু জাহেলের মতো ব্যক্তিকেও শেষ করেছেন, আবু লাহাবের মতো ব্যক্তিকেও লাঞ্ছিত করেছেন। সেই বর্তমান যারা নিরীহ মজলুম মুসলিমদের উপর এই নির্যাতন, নিজের দেশ থেকে যাদেরকে বিতাড়িত করা হচ্ছে, নিজের ঘর থেকে যাদেরকে বিতাড়িত করা হচ্ছে, হত্যা করে যাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে, এই জাতি নিশ্চিহ্ন হবে না। ইসলাম যতদিন থাকবে, মুসলিম ততদিন থাকবে ইনশাআল্লাহ। হয়তো কোথাও দুর্বলতার কারণে শিকার হতে হচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে অবশ্যই সুপ্রতিষ্ঠিত করবেন। এজন্য আমরা এই ক্ষেত্রে স্মরণ করে দিতে চাই, আল্লাহ বলছেন লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা কখনো নিজেকে হীনবল মনে করো না, হতাশ হইও না, তোমরাই শীর্ষে যদি তোমরা সত্যিকারী মুমিন হও।